সানি, বিকাল ৩টায় শাহবাগে গণজমায়েত হবার কথা রয়েছে, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? রাত থেকেই এখানে কিন্তু ব্লকের যে কর্মসূচি সেটি যেমন চলছে, তেমনি স্লোগান এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছে না। শুধুমাত্র এনসিপি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষও কিন্তু এই ব্লকের কর্মসূচিতে যোগ দিয়েছে। আপনি জানেন যে ৩টি দফা দাবিতে তারা তাদের শাহবাগ ব্লকের কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে। তারা যেটি অনুরোধ করেছেন যে শুধুমাত্র শাহবাগই ব্লকের থাকবে, অন্য কোথাও ব্লকের কর্মসূচি পালন না করার আহ্বান তারা যেমনি জানিয়েছেন, তেমনি যেটি বলা হয়েছে হাসান আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে, যে তারা কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু সেখানে কোনো ব্লকের কর্মসূচি তারা পালন করবেন না, শুধুমাত্র সেটা শাহবাগেই থাকবে। এবং ৩টি দফা যেটি বলা হচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা এবং সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা। এবং যেটি বলা হচ্ছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবে। এবং আমি এখানে যারা আন্দোলনরত যারা রয়েছে তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সরকারকে এই দাবি মানতে বাধ্য করা হবে, কারণ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের হাতে যেমনি জুলাই গণঅভ্যুত্থানে কয়েক হাজার ছাত্র রক্ত রয়েছে, তেমনি তাদের হাতে বিডিআর হত্যাকাণ্ডের রক্ত রয়েছে। একই সঙ্গে যে হেফাজত ইসলামের যে শাপলা চত্বরের ঘটনা ঠিক এই মাসে ঘটেছিল, তার রক্ত কিন্তু আওয়ামী লীগের হাতে রয়েছে। তাই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠনের আখ্যা দিয়ে তারা যদি বলছেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এবং আওয়ামী লীগের যে সব কর্মীরা উস্কানি দিচ্ছে, দেশে অরাজকতা করার চেষ্টা করছে, তাদেরকেও বিচারের আওতায় এবং গ্রেপ্তারের আওতায় আনতে হবে। এবং তারা জুলাই ঘোষণাপত্র দ্রুত প্রকাশেরও দাবি তারা জানিয়েছেন। এবং সেই দাবি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি চলবে, আজকে বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচি রয়েছে, তারা আশা করছেন যে সেখানে জনসমুদ্র পরিণত হবে সেই গণজমায়েত। তো এই শাহবাগের যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।